গুড মর্নিং। আবার একটা ব্লগ নিয়ে আমি আজকে এসেছি। আজ একটা ভীষণ ঠান্ডা একটা দিন, রাতে টেম্পারেচার 3 ডিগ্রি ছিল। আর এখন 7:30-8টা মতো বাজে, কিন্তু এখনও সূর্যের আলো সেরমভাবে বেরোয়নি। আর জানলাটা দেখুন, পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে। এখন আমি উঠেছি আর আমি এখন গিয়ে ব্রেকফাস্ট বানাবো। আজকে আমি ব্রেকফাস্টে আগের দিনের বয়েলড এগ আছে সেইটা, আর হচ্ছে এখানে চকলেট ক্রোসেন্ট আছে, আর 2টো গার্লিক ব্রেড, এগুলো নিয়েছি। মেনলি এই ব্রেকফাস্টগুলো আমার মেয়ের জন্য স্পেসিফিক্যালি করা। ও এইগুলো খায়। গার্লিক ব্রেড এখানে দোকানে কিনতে পাওয়া যায়। গার্লিক ব্রেডটা জাস্ট একটু গরম করে নিলেই হয়, খুব টেস্টি হয়। আর চকলেট ক্রোসেন্ট বুঝতেই পারছেন আমার মেয়ের জন্য। তো আর আমাদের জন্য যে 2 কাপ কফি, সাথে একটু বিস্কুট নিয়ে নেব। আজ আমি অনেক দিন বাদে আবার ইউনিভার্সিটি যাচ্ছি, একটু দরকার আছে। আর এখানে আমি যেখানে থাকি সেখান থেকে জেনারেলি 2টো ট্রেন চেঞ্জ করে যেতে হয়, তো সেখানে ট্রেন চলছে না। তবে এখানে সুবিধা হচ্ছে, যদি ট্রেন নাও চলে মানে রিপ্লেসমেন্ট বাস থাকে, মানে ওরা যে এরিয়াতে ট্রেন চলছে না সেখানে রিপ্লেসমেন্ট বাস আপনার জন্য রেডি থাকে। কিন্তু জেনারেলি ট্রেনের থেকে বাসে টাইম অনেক বেশি লাগে মানে যেতে। আর আবার অনেক সময় হয় কি, আবার বাসটা চেঞ্জ করে আবার যেখান থেকে রিপ্লেসমেন্ট ট্রেন থাকবে সেখান থেকে আবার যেতে হয়। ঠিক আছে, চেঞ্জ করে অনেক কটা চেঞ্জ করে যেতে হয়। তো আমি যেখানে থাকি সেটা একটু দূরে, বলেছিলাম একটা সাবার্বে। তো দেখাচ্ছে আমাকে 4বার চেঞ্জ করতে হবে আমার ইউনিভার্সিটি যেতে হলে। তো সেই জন্য আমি আজকে একটা গাড়ি করে যাচ্ছি। এটা হচ্ছে ওয়েস্ট গেট ব্রিজ বলে এটাকে। এটা হচ্ছে ওয়েস্ট, আমরা ওয়েস্টে থাকি। সাবার্ব যেটা স্ল্যাবারটন বা ওয়েরিবি বলে যে সাবার্বগুলো আছে, বা অ্যাল্টোনা। তো এখানে ওয়েস্ট গেট ব্রিজই হচ্ছে সেই ব্রিজ যার মাধ্যমে তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি সিটিতে। তো আমরা এখন ওয়েস্ট গেট ব্রিজের উপরে আছি। তো আজকে আমি অনেক দিন বাদে যেহেতু ইউনিভার্সিটি যাচ্ছি, আর আমার যেহেতু অলরেডি ডিগ্রি পেয়ে গেছে, আর আমি এখনও যেহেতু জব পাইনি, তো একটু অন্যরকম ফিল হচ্ছে যেতে। তো একটু অড লাগছে, কিন্তু একটু দরকার আছে আর কি, ওই জন্য যেতে হবে। আর হচ্ছে আমি ভাবছি যে যখন আমি প্রথম এসেছিলাম যেদিন ইউনিভার্সিটি গেছিলাম আর কি, সেদিনও আমার খুব একটু অন্যরকম এক্সাইটেড অবভিয়াসলি ছিলাম, কিন্তু আমি বলেছিলাম না যে একটুখানি অন্যরকম অনুভূতি একটু হচ্ছিল। তবে তখন আমি কাছে ছিলাম, ওই 7 দিন মতো আমি বলেছিলাম আমি এতে ছিলাম একটা এয়ারবিএনবি 5-7 মিনিট দূরে। তো সেটা তো খুবই ইজি ছিল অ্যাক্সেস পাওয়ার। বাট এখন যা সিচুয়েশান এখানে আমি এত দূরে থাকি, তো সেই জন্য খুবই ডিফিকাল্ট। তো আমি এই ব্যাপারে আজকে কথা বলতে চাই যে এখানে একটা খুব সমস্যাকর জিনিস হচ্ছে। এখানে মাঝে মাঝেই হচ্ছে এই ট্রেন বন্ধ, আর ট্রেনের যদিও বাস রিপ্লেসমেন্ট থাকে, কিন্তু সেটা অনেকটা টাইম লাগে, বেশি ট্রেন অনেক তাড়াতাড়ি যায়। তো এই প্রবলেমটা এখানে খুব কমন। আমি এত বিরক্ত হই। তো আমি এই জন্য যারা এখানে স্টুডেন্ট স্পেসিফিক্যালি, আমার তখন বিয়ে হয়ে গেছে, আর আমি যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমাদের বাজেট খুব কমের মধ্যে, তো আমাদের সেহেতু একটু কাছাকাছি থাকার মতো আমাদের কি বলবো এখন অবস্থা নয়। কিন্তু যারা স্টুডেন্ট তারা তো শেয়ার্ড অ্যাকোমোডেশনে থাকতে পারে, বাচ্চা থাকলে শেয়ার অ্যাকোমোডেশনে থাকা যায় না। কারণ কিন্তু এমনি যেগুলো হয়, যেমন আমি প্রথমে ছিলাম যে অনেকজন মিলে একসাথে খুব কাছে, তো সেখানে থাকাই ভালো। কারণ এখানে না প্রায়শই যদিও দূরে থাকলে তুমি অনেকটা বড় একটা বাড়ি পাবে, জায়গা পাবে, সব কিছু ইজ ফাইন। বাট এখানে কী যে কাজ এত হয় আমি বুঝি না। এখানে হামেশাই কাজ হচ্ছে, ওই কাজের জন্য ট্রেন বন্ধ, সে এরকম মাসের পর মাস ট্রেন বন্ধ, সে বাস রিপ্লেসমেন্ট করে যেতে হচ্ছে। বাস আবার পার্টিকুলার কোনো একটা জায়গা থেকে পাওয়া যাবে এরম আছে। আগে আমি একটা জায়গায় থাকতাম ক্লেটন বলে, সেখান থেকে আসতে কফিল্ড বলে পর্যন্ত ট্রেন থাকতো। কফিল্ড থেকে বাস থাকতো সিটি অবধি, সিটি ফ্লিন্ডার স্ট্রিট বলে যে জায়গাটা, ওখান অবধি। আমার ইউনিভার্সিটি ওখান থেকেও ট্রামে যেতে হবে, দিয়ে তারপরে ইউনিভার্সিটি আরও দূরে। তো আমি ওই ফ্লিন্ডার স্ট্রিটে ওই কফিল্ড থেকে যখন যে বাসটা যেখান থেকে পেতাম, সেটা হচ্ছে
সেটা হাঁটতেই হবে বলতে গেলে 1 কিলোমিটার দূরে, মানে বাসটা, ঠিক আছে, যেখান থেকে বাসটা তুমি স্টেশন থেকে বাসটা পাচ্ছ, তারপরে সেই বাস দিয়ে যখন তুমি সিটি আসবে, সিটির যেখানে সিটি তো মাঝখানে বাস দাঁড়িয়ে যেতে পারে না, যেখানে সিটির ওখানে বাসটা স্টপ হলো সেখান থেকে আবার অনেকটা হেঁটে তুমি যেখানে তোমার মেন জায়গা, মেন স্টেশন বা বলো যে এটা মানে যেখান থেকে তুমি ট্রাম পাবে, ট্রাম আর স্টেশনটা কাছাকাছি, মানে ট্রাম স্টপ আর স্টেশন আর কি, ইন্ডাস্ট্রি স্টেশন, সেখানে অনেকটা হাঁটতে হবে আবার। তো ফলে সকালবেলায় তুমি যখন কাজের জন্য ল্যাবে যাচ্ছ বা কোথাও যাচ্ছ, তখন যদি এত ঝক্কি করে মানে যেতে হয়, তাহলে সেটা মানে খুবই মানে অস্বস্তিকর, বিরক্তিকর, মানে সব কিছু হয়। আর আমি জানি না, আমি তো মানে ভারতে ছিলাম, ভারতে এই জিনিসগুলো মানে ট্রেন লেট হচ্ছে, দূরপাল্লার ট্রেন, কখনো লোকাল ট্রেন আমি লেট শুনিনি, কারণ আমি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে থাকি, তো আমি কখনো লোকাল ট্রেন মানে অনেক অফুরন্ত লোকাল ট্রেন থাকে, আর কখনো মানে ট্রেন লেট হয় না সেভাবে যে মানে ওকে ট্রেন 10 মিনিট লেটে আসছে, খুব রেয়ার হয়, খুব রেয়ার, খুব কিছু অবরোধ বা এরকম কিছুর জন্য। হ্যাঁ, তবে অবশ্যই যেগুলো মানে এক্সপ্রেস টাইপের ট্রেন, সেইগুলো তো বাবা সে 8 ঘন্টা লেট, কিছু যেমন দিল্লিগামী ট্রেনগুলো স্পেসিফিক্যালি যখন হয় মানে শীতকাল হয়, তো ওখানে দিল্লিতে খুব ফগ, স্মগ এইসব জিনিসপত্র হয়, তো ট্রেন চলতে পারে না। তো সেই জন্য কী আর করবে, সেটা কিছুটা প্রাকৃতিক কারণে, আর আমাদের গাফিলতি, মানে আমরা যেহেতু পলিউশন কন্ট্রোল করতে পারছি না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, মানে সেভাবে কোনো চেষ্টা নেই, ঠিক আছে, তো সেই জন্য এই স্মগ এইসবের জন্য মানে দিল্লির ট্রেনগুলো হামেশাই লেট করে, এরম হয় 10 ঘন্টা লেট। আমার মনে আছে আমাদের একটা সেমিনার ছিল দিল্লিতে, তো আমাদের এরম ছিল, আমরা ট্রেনটা আগের দিন বোধহয় বিকেলবেলায় পৌঁছবে না এরম সকালে পৌঁছবে, মানে ইচ্ছে করে ওটা করেছি, আসলে সেমিনারটা পরের দিন সকালে আছে, তো জেনারেলি আগের দিন আসার তো কোনো দরকার নেই, আমরা পরের দিন মানে সকালেই পৌঁছতে পারি, ঠিক আছে, মানে রাতে পৌঁছলাম, সকালে সেমিনার দিলাম, কিন্তু আমরা আগের দিন এই জন্য করেছিলাম কারণ তখন শীতকাল ছিল, আর দিল্লিতে স্মগের জন্য মানে যদি অনেক সময় শুনছি যে 12 ঘন্টা লেট, 13 ঘন্টা লেট, তো ওরম যদি হয়ে যায় তাহলে মানে আমরা মুশকিলে পড়ে যাব না, তখন এই ওয়ার্ক ফ্রম হোম, অনলাইনে জিনিসপত্র দেওয়া সেগুলো আসেনি, আমি যে সময়টার কথা বলছি এটা হচ্ছে 2015 সাল, ঠিক আছে, তো সেই জন্য এই জিনিসগুলো মানে প্রবলেম ওখানে হয়। কিন্তু এটা তো কোনো এক্সপ্রেস ট্রেন নয় বা এরম কিছু নয়, দূরপাল্লার ট্রেন নয়, এটা জেনারেলি লোকাল ট্রেন যেটাকে বলা যায়, মানে একটা জায়গা থেকে একটা জায়গা মানে যাওয়ার 1 ঘন্টা ডিস্টেন্সের দূরে। কিন্তু এখানে কী যে হয় আমি বুঝি না, মানে হামেশাই হচ্ছে কাজ হচ্ছে, ট্রেন বন্ধ, তার বদলে বাস দিয়ে দিয়েছে, ফাইন, কিন্তু মানে হয় না, এটা একটা মানে কী বলবো, মানে মানুষ তো একটা টাইমে পৌঁছানোর মতো একটা হিসেবে যায় না যে ওকে আমার বাড়ি থেকে 1 ঘন্টা 10 মিনিট লাগে, তো আমি 1 ঘন্টা 10 মিনিট আগে বেরোবো। এবার যখন তুমি বাসে যাচ্ছ, যেমন আজই আমি দেখছিলাম, আমি যদি আজকে সিটি যেতে চাই আমার ইউনিভার্সিটি, আমার 1 ঘন্টা 40 মিনিট লাগবে, এখান থেকে কয়েকটা স্টেশন পরে একটা স্টেশনে অবধি ট্রেন যাচ্ছে, সেখান থেকে বাস আরেকটা স্টেশন অবধি যাচ্ছে, সেখান থেকে আরেকটা বাস বা ট্রেন নিতে হবে, দিয়ে তারপরে ট্রামে যেতে হবে আমাকে, তো এরম আর কি অবস্থা। তো তাতে 1 ঘন্টা মানে 40 মিনিট এক্সট্রা লাগছে মানে টু রিচ ওকে, যেখানে মানে 1 ঘন্টায় পৌঁছে যাব। তো আমি জানি না মানে কি এত কাজ হয়, সিরিয়াসলি আমি জানি না, ঠিক আছে, মানে এরম হয়েছিল একটা সময়, মানে রীতিমতো নিউজ পেপারে বেরিয়েছিল যে মেলবোর্ন বিকাম হেলবোর্ন, ওকে, কারণ সে সময় গোটা মেলবোর্নের যত মানে ট্রেন, যত যা কিছু সব জায়গায় কাজ হচ্ছে। আর ওই যে বলেছিলাম ফ্ল্যাগস্টপ যে এরিয়াটা, ওখানে ফ্ল্যাগস্টপ স্টেশন আছে, তো ওইখান থেকে বাসগুলো সব মানে ছাড়ছিল আর কি, সব ডিফারেন্ট জায়গার, ঠিক আছে। তো আমার মনে আছে আমি ইউনিভার্সিটি থেকে ওখানে ফ্ল্যাগস্টপ আসার জন্য একটা ট্রাম ধরতে হতো, অনেক সময় একটা ট্রাম ওই দিকে যেত, সেই ট্রামটা পার্টিকুলার ট্রামটা ধরতে হতো, আর সেই ট্রামটা অনেকটা দেরি করে আসতো, তো সেই ট্রামে যদি ফ্ল্যাগস্টপ অনেক দূরে নয়, হেঁটে যাওয়া যায়, কিন্তু সারা দিনের মানে কাজের পর তারপরে আবার ফ্ল্যাগস্টপ হাঁটো, তারপরে হেঁটে গিয়ে বাস রিপ্লেসমেন্টের বাস সেখানে বাসে চাপো, দিয়ে আবার আমি আগে যেখানে থাকতাম সেখানে স্টেশনের সামনে বাস দাঁড়ায় না, ঠিক আছে, স্টেশন থেকে অন্যদিকে একটা বাস স্টপ আছে, সেখানে দাঁড়ায়, সেখান থেকে হাঁটতে মানে রাতে এত ভয় লাগতো মাঝে মাঝে, যদিও ইট ইজ সেফ, বাট হয় না কেউ কোথাও নেই, শীতের মানে দিন, শীতের রাত, মানে আমার তখন খুব কাজের চাপ ছিল, তো আমি অনেক সময় বাড়ি ফিরতে 9টা বেজে যেত, তো নেমে আমার মনে হতো স্টেশন থেকে বাড়িটা মানে পরিচিত রাস্তা, আর ওটা একটু মানে হয় না, তো জানি যে ওকে আমি পৌঁছে যাবো, ফাইন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওটা অন্যদিকে একটা, তো তখন না কিরম অদ্ভুত লাগতো। তো এই ভিডিওটা আমার এই জন্য স্পেসিফিক্যালি করা যে মানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মানে আমার খুব বিরক্ত লাগে এই জিনিসটা, স্পেশালি এখন আমার হয়ে গেছে, বাট যখন
সাপোজ আমার 10টায় আমি পৌঁছবো, মেন্টালি তুমি হয়ে যাচ্ছ যে 10টার মধ্যে পৌঁছে যাবো, তারপরে আমার এই কাজ আছে, এগুলো করতে হবে, এইসব আছে। তুমি পৌঁছচ্ছ মানে 1 ঘন্টা 40 মিনিট পরে, মানে পৌঁছচ্ছি 11টার পরে, ঠিক আছে? তো তখন আর কি গিয়ে খুব বিরক্ত লাগে। তো সেই জন্য যারা এখানের মানে আসতে চাও বা মানে থাকতে চাও বা কিছু, তাদের আমি বলছি এটা যে মেলবোর্নের এই ট্রেন রিপ্লেসমেন্ট, ট্রেন বন্ধ হয়ে যায়, এটা খুব কমন একটা জিনিস। এটা হামেশাই হতে থাকে, হামেশাই, মানে মাসের পর মাস বন্ধ। আমি বুঝতে পারি না, এত কাজ, এত লোক অফিসে যায়, এত লোক কাজে যায়, এত লোক স্টুডেন্ট, এত, ঠিক আছে, দূর থেকে তারা যায়, মানে কাজগুলো রাতে কেন করে না আমি বুঝতে পারি না। মানে রাতে তো করতে পারে, নাইট শিফটে করতে পারে না, মানে যে ওকে বা একটা টাইম, সার্টেন টাইম অবধি যে ওকে ট্রেন চললো, কিছুক্ষণ বন্ধ থাকলো, মানে তারপরে আবার চললো, এরকম করতে পারে। মানে কিছু তো একটা ওয়ে আউট বার করা উচিত না, যাতে মানে মানুষের কনস্ট্যান্টলি মানে না হয় যে এই টাইমের মধ্যে যাতে যেতে হবে, চলে যেতে হবে, আর তারপরে বন্ধ থাকবে, তারপরে এর মধ্যে ফিরে যেতে হবে, ঠিক আছে? স্পেসিফিক্যালি অফিস টাইমগুলো, ওই সময় তো সব থেকে ভিড় থাকে, তো ওই সময় মানে হয় না। আর গাড়িতে গেলে না, গাড়িতে এত জ্যাম হয়, এত জ্যাম হয়, কি আর বলবো, মানে প্রচুর জ্যাম হয় গাড়িতে গেলে। যাই হোক, মানে এটা একটা খুবই আজকে যেমন আমাকে গাড়িতে আসতে হচ্ছে, আমার একটু দরকার আছে। তো আমি এবার অলমোস্ট সিটিতে মানে ঢুকে যাচ্ছি। এরপরেই সেই মার্ভেল স্টেডিয়াম, ওই জায়গাটা আসছে। আর আমরা তাও তো আজকে একটু দেরি করে বেরিয়েছি, মানে কারণ মানে আমার তাড়াতাড়ি নেই সেই জন্য। তো কিন্তু যদি সকালবেলায় বেরোতাম, মানে সাপোজ এটা 9টার মধ্যে বেরোতাম, তাহলে তো মানে ভীষণ জ্যাম হতো, মানে ভীষণ জ্যাম, যেটা অফিস টাইমে মানে যেহেতু ট্রেন চলছে না, মানে নিতে হচ্ছে সবাইকেই, মানে অনেকেই সেজন্য প্রেফার করে এই 50 বার চেঞ্জ করে 40 মিনিট এক্সট্রা দিয়ে, মানে 40 মিনিট হয়তো গাড়িতে গেলে 40 মিনিট বেশি না লাগলেও মানে বেশি টাইম লাগবে, কিন্তু মানে 4 বার যদি চেঞ্জ করতে হয়, হ্যাঁ, তাহলে মানে কারোর ইচ্ছে করবে না যে 4 বার ধরে সকালবেলায় চেঞ্জ করে চেঞ্জ, মানে এরম নয় যে ব্যাক টু ব্যাক তুমি পেয়ে যাবে, ঠিক আছে, তোমার গিয়ে ওয়েট করো, পরে বাস কখন আসবে দিয়ে সেই বাসে যাও। এরম করে যাওয়ার থেকে লোকে প্রেফার করে যে গাড়িতে চলে যাবো, যাদের গাড়ি আছে, বা উবারে চলে যাবো, হোয়াট এভার, মানে একদিনের জন্য যে যাচ্ছে। তো সেই জন্য মানে এটা একটা জিনিস আর কি, যে তো তার ফলে হয় কি, যে যখন সবাই ভাবে দূর থেকে যাচ্ছে গাড়িতে যাব, তখন খুবই জ্যাম হয় ওই টাইমটায়। তো আমি যেহেতু কম্পারেটিভলি একটু দেরিতে বেরিয়েছি, সেই জন্য তাও মানে জ্যামটা অতটা আমি পাইনি, মানে ছিল বাট অতটা নয়। আমি সব জায়গা মানে রেকর্ড করিনি এখানে, কারণ যেহেতু মানে যখন জ্যামে বসে আছি, কি আর রেকর্ড করবো, সেই জন্য তখন আমি অফ করে দিয়েছি, পুরো রাস্তাটা করিনি। তো কিন্তু মানে এই আর কি প্রবলেম এখানে, যে ভীষণ মানে ভীষণ প্রবলেমেটিক একটা জিনিস। আমি জানি না এটা কী করে সলভ হবে বা মানে করবে এরা, বাট ইটস লাইক মানে এটা হতেই থাকে মানে প্রায়শই। তো সেই জন্য যারা স্টুডেন্ট, তাদেরকে আমি বলবো তোমরা মানে ইনিশিয়ালি স্পেসিফিক্যালি, আমি জানি না পরে তোমরা কীভাবে করে ম্যানেজ করবে, ইনিশিয়ালি স্পেসিফিক্যালি তোমরা কাছাকাছি থেকো, মানে যাদের তো ফ্যামিলি আছে, তাদের কিছু করার নেই, তারা শেয়ার্ড অ্যাকোমোডেশনে থাকতে পারবে না, কিন্তু মানে আদারওয়াইজ ইটস বেটার টু মানে স্টে ইন এ শেয়ার্ড অ্যাকোমোডেশন দেন মানে একটা কি বলবো, মানে দূরে কোথাও থাকার থেকে। হয়তো তাতে তোমার শেয়ারে থাকলে টাকাটাও কম লাগে, আমরা দূরে মেনলি থেকে কাছাকাছি থাকতে এই জন্যই পারি না, কারণ ভাড়াটা অনেক বেশি, আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো না, ঠিক আছে? তো সেই জন্যই থাকি না, আদারওয়াইজ না থাকার মানে কাছে থাকতেই তো সবাই চায়, যাতে এত কিছু করে না যেতে হয়, প্লাস আমাদের বাচ্চা আছে। তো যাই হোক, মানে এটাই বলার। আমরা অলমোস্ট আমি এসে গেছি ডেস্টিনেশনে, আমার কাছাকাছি, হ্যাঁ, আর কিছুক্ষণ বাকি আছে। আমার এখানে এই যে মানে যেগুলোকে পর্ণমোচী গাছ বলে, যেগুলো পাতা ঝরে যায়, বেসিক্যালি ম্যাপেল ট্রিগুলো এরম হয়। তো এই যে যদি এগুলো খুব নাড়া মনে হচ্ছে, খারাপ লাগছে না, বাট যেদিন সূর্য ওঠে না, সেদিন এই ম্যাপেল ট্রি মানে যখন পাতা ঝরে যায়, সেগুলো দেখতে আমার এতটাই সুন্দর লাগে, মানে যাই না। ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো বাড়ির মতো ওই বড় বিল্ডিংগুলোর নিচে, এটাই হচ্ছে ভিক্টোরিয়া মার্কেট, দ্য ফেমাস ভিক্টোরিয়া মার্কেট, ঠিক আছে? তো আমি এখানে আগে যখন এই কাছাকাছি থাকতাম, এখানে আমি অনেকবারই বাজার এসেছি। তো দেখা যাক, মানে যদি কখনো পসিবল হয় পরে আপনাদের নিয়ে আসবো। এইটা হচ্ছে RMIT ইউনিভার্সিটি, আমরা একদম সিটির মাঝখানে চলে এসেছি। এটা হচ্ছে মেলবোর্ন সেন্ট্রাল বেসিক্যালি এই জায়গাটা। তো আমার ইউনিভার্সিটিটা আরেকটু ওইদিকে, মানে আরেকটু গিয়ে আমি পৌঁছে যাবো ইউনিভার্সিটি। ঠিক আছে,
তাহলে আজকে আমি অলমোস্ট পৌঁছে গেছি। আজকে যা বলার এই মেলবোর্নের ট্রেন রিলেটেড জিনিসপত্র, প্রবলেমেটিক যে জিনিসটা ভিক্টোরিয়ার, তো সেটাই আমার বলার ছিল। ওকে, দেখা হচ্ছে পরে আরেকটা ভ্লগে। টাটা।